বলি এই মাননীয় মুখ্যমন্ত্রী যাদের কথা প্রথমেই বলেছেন সেটা হচ্ছে ভূমিহীন কৃষক, যাদের জমি নেই, যারা অন্যের জমিতে চাষ করে, তাদের উপর মানবিক দিক দিয়ে তিনি যেটা ঘোষণা করেছেন সেটা হচ্ছে যে বছরে তারা 4,000 করে টাকা পাবে, দু কিস্তিতে 2,000 করে। এটা ভারতবর্ষের একটা নজিরবিহীন সিদ্ধান্ত। যারা ক্ষেত মজুর, যারা অন্যের জমিতে কাজ করে, যারা আজকে আমাদেরকে অন্য জগায়, যারা আজকে প্রকৃত অন্নদাতা, তাদের কথা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন। ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এই কথা ভাবতে পারেননি, যার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন। তার জন্য এই 4,000 টাকা করে বাৎসরিক তাদেরকে দেওয়া হবে। আপনারা সকলেই জানেন যে আমরা যারা 21 থেকে 40 বছরের যুবকরা আছে, যারা কিন্তু ভাতা হিসাবে তাদেরকে 1,500 টাকা করে তাদেরকে দেওয়া হবে। তার সাথে সাথে আপনারা জানেন যে লক্ষ্মীর ভান্ডার, যে ভান্ডারের উপর আজকে মহিলারা স্বনির্ভর হয়েছে এবং তারা যেভাবে দাঁড়িয়ে আছে এবং আজকে সমাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক অবস্থাটা ভালো হয়েছে, সেটাও কিন্তু লক্ষ্মীর ভান্ডারে আজকে 1,000 টাকা যেটা ছিল জেনারেল কাস্টের, তাদের সেটা 500 টাকা বাড়িয়ে 1500 হয়েছে এবং যাদের SC ST-দের 1200 টাকা ছিল সেটা 500 বাড়িয়ে 1700 টাকা করা হয়েছে। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত একটা মানবিক সিদ্ধান্ত এবং আজকে অর্থনৈতিক অবস্থাটাকে যে জায়গায় পশ্চিমবাংলার গেছে এবং যেভাবে মহিলারা এগিয়ে গেছে, সেটা ভারতবর্ষের কোনো রাজ্যে এই ধরনের ঘটনা কোনো মুখ্যমন্ত্রী ঘটাতে পারেননি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের এই মহিলাদের নিয়ে যতই বলুক, তিনি কিন্তু এইসব কোনো কাজ করতে পারেননি। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 50% সংরক্ষণ দিয়েছেন এবং যেটা তিনি বলেন সেটাই তিনি করেছেন। সেটাতে বলি যে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিরা চাষের ক্ষেত্রে যেটা সব থেকে বড় জিনিস, যে আমাদের RLI এবং সাবমার্সেল যে ক্ষেত্রে দরকার হয়, ক্ষেত্রে আমাদের বিল লাগে, ইলেকট্রিক বিল লাগে, সেই ইলেকট্রিক বিল টোটালটাই মুকুব করা হয়েছে। দেখলাম স্বাস্থ্য ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সহযোগিতার হাত বাড়িয়ে কাল বাজেটের মাধ্যমে উনি দিলেন, সেখানে অঙ্গনওয়াড়ি, সেখানে আশাকর্মী, সেখানে ফ্রন্ট লাইন ম্যানেজমেন্টে যারা কোভিডে যারা কাজ করেছিল তাদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। একদিকে দেখা যাচ্ছে জমি থাকলে কৃষক বন্ধু ভাতা, আর জমি যাদের নেই, যারা ফসল তৈরি করছে, যারা আমাদের লক্ষ্মী উৎপাদন করছে, যারা আমাদের কৃষকদেরকে যারা অর্থ লাভ করতে সহযোগিতা করছেন, আজ তারা নিরাশায় থাকতো। তারা সকাল থেকে গিয়ে মাঠে পরিশ্রম করতো, আর জমির মালিক তাদেরকে পারিশ্রমিক হিসেবে সন্ধ্যাবেলায় যেটা দিত তার মধ্য দিয়ে তাদের সংসার চলবে। কিন্তু আমরা মানবিক মুখ্যমন্ত্রীর এই দৃষ্টান্তকারী, যুগান্তকারী এই যে উদ্যোগ কালকের বাজেটে আমরা দেখলাম, যে সরকারি কর্মচারীরা বারে বারে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছিলেন। আমরা লক্ষ্য করলাম যে গতকাল 4% ডিএ উনি বাড়িয়েছেন এবং 7ম পে কমিশন গঠন উনি করেছেন। আগামী দিন সরকারি কর্মচারীদের, তাদের পরিবার এবং তাদের পাশে থাকার বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী আবার একবার দৃষ্টান্ত সৃষ্টি করে তার নজির গড়লেন। আমরা দেখলাম সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরা, আমরা দেখলাম ভিলেজ পুলিশ, আমরা দেখলাম গ্রিন পুলিশ, তাদেরও খাতা কিন্তু উনি বৃদ্ধি করেছেন। অতএব আমাদের নেত্রী ভোটের আগে কোনো রকম প্রতিশ্রুতি দেন না। একটা জিনিস লক্ষ্য করবেন, কালকে বাজেট ঘোষণা হওয়ার পরেই বিরোধী দলনেতা বলতে শুরু করেছেন লক্ষ্মী ভান্ডার 3,000 টাকা। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা ভোটের আগে প্রতিশ্রুতি দিই না। কাল উনি ডিক্লেয়ার করেছেন ফেব্রুয়ারি মাসের শেষ থেকে যারা 1,000 টাকা পেতেন তারা 1,500 টাকা পাবেন এবং যারা 1,200 টাকা পেতেন তারা 1,700 টাকা পাবেন। দিয়েছে। আমার প্রশ্ন বিজেপির কাছে, যে আপনারা ভোট আসছে, ভোট চাইতে যাবেন, আপনারা মানুষের কাছে গিয়ে একবার দয়া করে জবাব দিন, কেন আবাস যোজনার টাকা বন্ধ? আমরা কেন্দ্রের বঞ্চনা, লাঞ্ছনা, কেন্দ্রের এহেন আচরণের বিরুদ্ধে গিয়েও কেন্দ্রের অর্থনৈতিকভাবে যেভাবে পশ্চিমবঙ্গে অসহযোগিতা করছে তা উপেক্ষা করো। আমার মানবিক মুখ্যমন্ত্রী মানুষের জন্য, মা এবং মাটি এবং মানুষের জন্য পশ্চিমবঙ্গ সরকারের জন্য জনমুখী বাজেট পেশ করেছেন। আমি একবার বিজেপির কাছে আজকের প্রেস কনফারেন্স থেকে বার্তা পাঠাবো, আমার সরকার বাজেট পেশ করেছে, আপনাদের প্রতিশ্রুতি নয়। আপনার কেন্দ্রীয় সরকার পশ্চিম বাংলার জন্য কি করেছে
বিগত 10 বছরে তার তথ্য এবং পরিসংখ্যান আপনারা তুলে ধরার